আচ্ছা, এরপর আর কি ইনভেস্টিগেশন করা যেতে পারে? বায়োপসি করা যেতে পারে। এখন পরীক্ষায় কিন্তু টিচাররা কোশ্চেন করবে যে আচ্ছা একটা গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশনের নাম বলো, যেটার মাধ্যমে তুমি এই হার্শপ্রাং ডিজিজটা ডায়াগনোসিস করতে পারবা। তাহলে তখন কিন্তু আমাদেরকে অবশ্যই বায়োপসি বলতে হবে। আচ্ছা, এখন বায়োপসি কিন্তু অনেক রকমের হয়ে থাকে। এর মধ্যে আমাদের যে নর্মাল বায়োপসি, সেটাতে প্রায় 7 দিনের মতো সময় লাগে। আর আরেকটা বায়োপসি আছে, এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে যে বলো একটা বায়োপসির নাম যে বায়োপসির মাধ্যমে তুমি অপারেটিভ টেবিলে ডিসিশন নিতে পারবা বা ডায়াগনোসিস করতে পারবা। তো এটা হচ্ছে ফ্রোজেন বায়োপসি। ফ্রোজেন বায়োপসি কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল না, শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজেই এই মেশিনটা আছে। তো ফ্রোজেন বায়োপসি করলে আমরা সাথে সাথেই কিন্তু রেজাল্ট পেয়ে যেতে পারি, 7 দিন সময় লাগে না। আচ্ছা, তো এই যে বায়োপসির অর্ডারের ক্ষেত্রে কিন্তু আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। নর্মালি হচ্ছে বায়োপসির মাধ্যমে হচ্ছে ক্যান্সার ডিটেকশন করা হয়, বাট এখানে আমরা যেহেতু গ্যাংলিয়ন সেল আছে কিনা এটা দেখতে চাই, এই জন্য আমাদের অর্ডার লিখতে হবে হিস্টোপ্যাথোলজি টু সি গ্যাংলিয়ন সেল। আচ্ছা, এরপর আমরা বুঝলাম বায়োপসির মাধ্যমে বা এক্সরের মাধ্যমে যে হ্যাঁ তার হচ্ছে কনজেনিটাল মেগাকোলন বা ডিজিজটা আছে। এখন এটারে কিভাবে আমরা ম্যানেজ করব? অবশ্যই আমাদের এখানে কোনো মেডিকেল ম্যানেজমেন্ট নাই, সার্জিক্যাল ম্যানেজমেন্ট করতে হবে। তো সার্জিক্যাল ম্যানেজমেন্টের জন্য একটা অপারেশন রয়েছে। এই অপারেশনটা হচ্ছে 3 স্টেজ অপারেশন, 3টা স্টেজে করা হবে। প্রথমত ফার্স্ট স্টেজে ট্রান্সভার্স কোলোস্টমি করতে হবে অ্যাট রাইট ট্রান্সভার্স কোলনে, ঠিক আছে? যখন প্রেজেন্ট করবে অ্যাট দ্য টাইম অফ প্রেজেন্টেশন, তার মানে রোগী আসার পর সাথে সাথে আমাদেরকে ডিসিশন নিতে হবে এবং রাইট ট্রান্সভার্স কোলনে কোলোস্টমি করতে হবে। আচ্ছা, এরপর স্টেজ 2 এটারে বলা হবে পুল থ্রু অপারেশন, আর স্টেজ 3 হচ্ছে কোলোস্টমি ক্লোজার। স্টেজ 1 থেকে স্টেজ 2টা করা হয় প্রায় 6 মাস অথবা 1 বছর ব্যবধানে। তারপর স্টেজ 2 থেকে স্টেজ 3 বা কোলোস্টমি ক্লোজার করা হয় এই স্টেজ 2 এর 3 মাস পর, ঠিক আছে? তো এখানে এক্সামিনার শুধুমাত্র এই 3টা স্টেজের নাম বলতে পারলেই খুশি হয়ে যাবে, ভিতরে কোনো কিছু লাগবে না। আচ্ছা, এখন আমরা পেশেন্টটাকে অপারেশন করলাম, তারপর কি কি কমপ্লিকেশন হতে পারে? প্রথমত এখানে এন্টেরোকলাইটিস হতে পারে। তারপর ফিকালোমা কি? ফিকালোমা হচ্ছে ফিকাল ম্যাটার জমা হয়ে একটা টিউমারের মতো যখন দেখা যাবে, সেটা কিন্তু হতে পারে, ফিকালোমা হতে পারে। এরপর ইনকন্টিনেন্স, যে সার্জারি করলাম তারপরও দেখা যাচ্ছে যে এটা ঠিক হলো না, তখন ইনকন্টিনেন্স কিন্তু ডেভেলপ করতে পারে। এরপর স্ট্রিকচারও কিন্তু ডেভেলপ করতে পারে। আচ্ছা, এখন আমরা হচ্ছে একটু ছবি থেকে দেখি। এই যে এখানে দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাবডোমেন। এই যে এই ছবিটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু অংশ এই যে রেড অ্যারো দিয়ে দেখানো হয়েছে, এখানে কিন্তু কি আছে যে ডাইলেটেশন, ঠিক আছে? একটা ডাইলেটেশন আছে। আচ্ছা, তাহলে আমাদের এই যে আরেকটা সুন্দর ছবি, এখানে দেখা যাচ্ছে যে কোলনের অনেকটা অংশ জুড়ে কিন্তু ডাইলেটেশন। আচ্ছা, তাহলে আমরা এখানে শেষ করি।